হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি। আমি আজকে কাতলা মাছের একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য কাতলা মাছ আমি নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছি। তার সাথে দেখুন আলু নিয়েছি, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে টমেটো আমি দুটো মাঝারি সাইজের টমেটো ডুমুক ডুমুক করে কেটেছি। তার সাথে 2 টুকরো লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আপনারা তো দেখেছেন বেশ 3-4 দিন আগে আমি করলাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো বের করে নিয়েছি। আর তার সাথে আমি একদম মিহি করে পাতলা পাতলা করে লম্বা শেপের আলু কেটে নিয়েছি। আলু আর করলা দিয়ে ভাজা করব, আর বাকিটা মাছের ঝোলে আমি ব্যবহার করব। তো এই রেসিপিটা আমি আমার এক ছোট্টবেলার বন্ধুর কাছ থেকে শিখেছি। আমি রান্না করতে করতে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। এই কাতলা মাছটা আমি সবসময় ইন্ডিয়ান স্টোর থেকেই আনি। একটা প্যাকেটের মধ্যে মাছের পিসগুলো কাটা অবস্থাতেই থাকে, কিন্তু খুবই পাতলা করে কাটা থাকে। তাই যখন আমি মাছগুলো ভাজি তখন খুব সাবধানতার সাথেই আমাকে ভাজতে হয়, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি করলা আর আলু ভাজাটা ভেজে নেব। কারণ ওই মাছ ভাজার যে তেল, তাতে না একটা আলাদা মাছের গন্ধ থাকে। সেই তেলে এই ভাজাটা ভাজলে খুব ভালো গন্ধ আসে। সেই জন্য আমি মাছ ভাজার পরই সেই তেলেই আমি ভাজাটা ভেজে নিচ্ছি। তো দেখুন আমি আলুগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে একসাথে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজাগুলো তুলে নিয়ে কড়াইটা ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম 2 থেকে 3 চামচ। এবারে 5 ফোড়ন দিলাম। এই 5 ফোড়নটা থেকে যেই গন্ধ দেবে তখনই আমি ওই ডুমু করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর সাথে আমি এখন কিছু অ্যাড করছি না, একে ভালো মতো একটুখানি মজিয়ে নেব। ঢেকে রান্না করব যাতে টমেটোগুলো গলে যায়, নরম হয়ে যায়। তো শুরুতেই আমি বললাম যে আমার এক বন্ধুর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। ওর নাম হচ্ছে শর্মিলা নিয়োগী। ওর একটা ফেসবুকে পেজ রয়েছে যেখানেও খুব সিম্পল ঘরোয়া রান্না শেয়ার করে, মানে ছোট ছোট রিল বানিয়ে শেয়ার করে। ওখান থেকে আমি অনেক রেসিপি শিখেছি। তো এটাও ভাবলাম ট্রাই করি। ও কিন্তু কোনো মশলা অ্যাড করেনি, শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছিল, একটু নুন হলুদ, ব্যাস। আমি এতে একটু আদা বাটাও অ্যাড করেছি। কারণ এটা তো ফ্রোজেন মাছ, তাই একটু গন্ধ দিতেই পারে। তো সেই কারণে একটু আদা বাটা দিলে কি কোনো গন্ধ থাকবে না। আপনারা তো ওখানে ফ্রেশ মাছ পেয়ে যাবেন, তাই আপনারা আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই। মানে আমি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি, শুধু আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাটাও স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো এবারে দেখুন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোর সাথে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটাকে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। তারপরে এই মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি ঢেলে দেব। এখন দেখুন ঝোলটা ফুটে গেছে। এবারে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটাতে যে ইনগ্রিডিয়েন্টটা সবচেয়ে ভালো স্বাদ নিয়ে আসবে সেটা হচ্ছে লেবুর রসটা দেখুন এইভাবে ঠিক শেষের দিকে দিয়ে দিতে হবে। তারপরে আমি একটু ধনেপাতা কুচি করেও দিয়ে দিলাম। আর কি, এবারে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তারপরে গরম গরম মাছ ভাতের সঙ্গে পরিবেশন করব। পেখম চলে এসেছে স্কুল থেকে। পেখম, আজকে আমি খুব ভালো একটা মাছের ঝোল করেছি, খেয়ে বল। আমি কিন্তু খেয়েছি, দারুণ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। ঝাল না তো? না না, একদম ঝাল না, মশলাপাতি কম। খেয়ে বল আমাকে। মাছের ঝোলটা ট্রাই কর প্রথমে, ভাজাটা। আচ্ছা ঠিক আছে, ভাজা খেয়ে নে, তারপরে মাছের ঝোলটাকে যখন খাবি আমি জিজ্ঞেস করবো। আচ্ছা আজকে বল স্কুলে কি হলো? কালকে ছুটি পেখমদের, কালকে ওদের টিচার্সদের প্ল্যান ডে, সেই জন্য ছুটি। কি মজা, ফাঁকিবাজি। আর আজকে ওদের স্কুলে একটা বিকেলে ইভেন্ট আছে, আমি তো আপনাদের নিয়ে যাব। ওপেন হাউস আছে, আমরা যাব। পেখম ওখানে কি দেখাবি আমাদের? একটা পটচিত্র পেইন্টিং। পটচিত্র পেইন্টিং মানে ওদের স্কুলে তোদের ইভেন্টটা কি একটু খুলে বল। জাস্ট লাইক সব ক্লাসরুমগুলোতে গিয়ে লাইক আমাদের ওয়ার্কগুলো দেখানো, লাইক আমরা সারা বছর কি করি। হ্যাঁ না, তোদের কি জিনিসটা দেখাতে হবে, থিমটা বল। ও সোসাইটির জন্য একটা আর্টিফ্যাক্ট দেখাতে হবে, লাইক ওল্ড আর্টিফ্যাক্ট। আচ্ছা, মানে পুরনো যে কোনো, ধরুন মোটামুটি যত পুরনো হতে পারে আর্টিফ্যাক্ট যেটা বলে আর কি, সেটা ওদের স্কুলে শো করতে হবে। নিজের বাড়ি থেকে একটা করে এরকম জিনিস নিয়ে যেতে হবে। তো পেখমকে আমার কাছে একটা যামিনী রয়ের
পেন্টিং ছিল সেটা আমি ওকে দিয়েছি, ও ওটা দেখাবে এবং ওটার সম্বন্ধে ওখানে ও লিখেছে আর কি, ডিসপ্লে করেছে। তো এইরকমই আরও অনেক কিছু দেখতে পাবো আমরা আজকে স্কুলে গিয়ে। তো পেখমদের ক্লাসরুমে যাব আমরা, আপনাদেরকে পেখমের ক্লাসরুম দেখাবো, স্কুলটার ভেতরটা দেখাবো যতটুকু পারবো আমি। ঠিক আছে, এখন খেয়ে নে, তারপরে মাছের ঝোল যখন খাবি তখন আবার আমি জিজ্ঞেস করবো। এই ভাজাটা তো পেখমের ফেভারিট, করলা আলু ভাজা পেখমের একদম খুবই পছন্দের, পুরো ভাতটাই ওই ভাজা দিয়েই খেয়ে নেবে যদি পারে, তাই না বল? এবার মাছ পেখম টেস্ট করবে। দুটো মাছ দিয়েছি পেখম, এই ভেঙে গেল, এই ভেঙে গেল। আলু নেই, আলুটা কিন্তু খাস, আমি খুব ছোট ছোট পাতলা পাতলা করে আলু কেটেছি, খেতে ভালোই লাগবে। তুই তো আলু খেতে চাস না ভাতে, মাছের ঝোলের আলু ও কখনো খেতে চায় না, ভাজা আলু একেবারে চাচি মুচি করে খেয়ে নেবে। কিন্তু যখনই আমি ঝোলে আলু দেব, না মাংসের আলু খায় না মাছের আলু খায়। আচ্ছা বলুন তো, আমরা ছোটবেলায় মাংসের আলু দেখলে শুধু ওই আলু দিয়ে আমাদের ভাত উঠে যেত, তাই কি না? আর এই মেয়েটা আলু খেতে চায় না। আমি বাঙালি না, তুই বাঙালি হোসনি, পুরোপুরি বাঙালি হতে পারলি না, আলু খাস না, এটা কি করে চলবে? মাই ডিসগ্রেস। আমি যেমন মানে মাছে আলু না দিলে আমার হয় না, আর পেখম এদিকে আলু খেতে চায় না। আলু ভাজা আমি অনেক খাই, আলু ভাজা খাস, আলু ভাজা খেতে ভালোবাসে, আলু সেদ্ধ খেতে ভালোবাসে, কিন্তু ঝোলের আলু খেতে চায় না। এটা খুবই পাতলা করে আলু কেটেছি, ভালো লাগবে, তুই খেয়ে দেখ, খুবই ভালো লাগবে। আর এই মাছের ঝোলটার মধ্যে আলুটাই একটা মাত্র সবজি, ভালো লাগে দেখ খুব। হ্যাঁ, আমি একটা আন্টির কাছে শিখেছি, আমার এক ফ্রেন্ড, আমার স্কুলের বন্ধু, ছোটবেলার বন্ধু, তার কাছ থেকে। ভালো বল, পাপাকে এলেও বলবো যে আজকে একটু অল্প করে ভাত খাও, ওই মাছের ঝোলটার জন্য অ্যাটলিস্ট ভাত খাও। পাপাকেও বলবো অফিস থেকে আসুক। নীলাদ্রি এলো অফিস থেকে, দেখি ও কি বলে মাছটা খেয়ে। এই মাছটা আগে আমি একবার এনেছিলাম। না, এটা একটু অন্যভাবে করেছি, এটা একটা নতুন রেসিপি আমার এক বন্ধু বানিয়েছিল, ওর একটা পেজ আছে, কুকিং পেজ, মানে শুধু ও করেছিল টমেটো আর লঙ্কা দিয়ে, ও নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো, আর কিছু না। আমি এর মধ্যে একটু আদা অ্যাড করেছি, কারণ যেহেতু মাছটা ফ্রোজেন, ওই জন্য আমাদের একদম কিছু না থাকলে হয়তো অতটা লাগবে, তাই একটু আদা বাটা অ্যাড করেছি। পাতলা ঝোল একেবারে, মানে কোনো ঝোল না, শুধু লঙ্কা টমেটো দিয়েই মেনলি ঝোলটা, মানে যে গ্রেভিটা হয়েছে মেনলি টমেটো দিয়ে। আমার দেখেই ভালো লেগেছিল ঝোলটা, যখন ও রান্নাটা দেখালো, সিম্পল। হ্যাঁ, আমি তখনই ভেবেছিলাম যে কাতলা মাছ, ও কাতলা মাছ দিয়েই করেছিল, আমি ভেবেই রেখেছিলাম যে কাতলা মাছ আছে এরকম করেই করবো। হ্যাঁ, এই মাছটা ভালোই হয়, আগের বারও একবার রান্নাম না, ভালোই হয়। কি জোরে বৃষ্টি নামলো, মুষলধারায় বৃষ্টি পড়ছে, সাথে হাওয়া দিচ্ছে। ভালো জোরে বৃষ্টি পড়ছে। অ্যামাজন প্রাইম থেকে ওই পার্সেল এসেছে। আহারে কিভাবে দেখ, ওহ দেখুন, কি অবস্থা, বৃষ্টির মধ্যে ওদের কাজ করতে হচ্ছে, কি বা করবে। বেগম যা, পার্সেলটা এসছে, নিয়ে আয়, যা চট করে দরজা খুলে নিয়ে আয়, ভিজে যাবে, তাড়াতাড়ি যা। বৃষ্টির জন্য রোজ আমার সোফার সিটগুলো ভিজে যায়। বৃষ্টি না থামলে তো পেখমদের স্কুলে যাওয়া মুশকিল হয়ে যাবে, তবে দেখা যাক কখন থামে। আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।